গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদেশে পাঠানোর নামে 7টি পরিবারের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। দেয়া হয়েছে ভুয়া ভিসা, আর টাকা ফেরত চাইলে ভুক্তভোগীদের দেয়া হচ্ছে হুমকি। টুঙ্গিপাড়া বর্ণি গ্রামের লোকমান ফরাজির ছেলে মোহাম্মদ আলী আহমেদ বাবু নিউজিল্যান্ড, আলবেনিয়া, কিরগিজস্তান, ভিয়েতনামে পাঠানোর আশ্বাসে পরিবারগুলোর প্রত্যেকের কাছ থেকে 5 থেকে 15 লাখ টাকা নেয়। পরে দেয়া ভিসাগুলো পরীক্ষায় ভুল প্রমাণিত হয়। টাকা ফেরত চাইলে টালবাহানা ও ভয়ভীতি দেখায় সে। আমাদের এখানে বাড়ির পাশেই ওর বাবার নাম লোকমান ফরাজি, ওর নাম বাবু ফরাজি, ওর আইডি কার্ডে আলী আহমদ বাবু লেখা। ও এখানে এলাকার সবার কাছ থেকে বিদেশের কথা বলে প্রায় 18 লাখ 19 লাখ করে নিছে। আমাদের থেকে 10.5 লাখ টাকা নিছে। নেওয়ার পরে এখন সে বিদেশে নেয়নি। আমার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। এখানে ওর যে ভিসা দিছে, 3বার টিকিট কাটছে, এগুলো সব আছে। প্রথমে বলছে ও নিউজিল্যান্ড নেবে, তারপরে আলবেনিয়া, তারপরে কিরগিজস্তান, তারপরে ভিয়েতনাম, এসব বলে বলে ও টাকা নিছে। সে আমাকে ওরকম বলে যে তোকে বিদেশ নিয়ে আসবো, তারপরে ভেবে বলে কথাবার্তা বলে আমার কাছ থেকে টাকা পয়সা নেয় এবং আমাকে 4টা ভিসা দেয় এবং প্রথম দেয় নিউজিল্যান্ড, তারপরে হচ্ছে আপনার আলবেনিয়া, তারপরে হচ্ছে আপনার কিরগিজস্তান, তারপর হচ্ছে ভিয়েতনাম। এবং ভিয়েতনামে পাঠানোর সময় আমাকে 3টা ভুয়া টিকিট দেয় এবং সেই টিকিটগুলো আমি যাইতে পারি না, আমি এয়ারপোর্ট থেকে ফেরত আসি। এই আমার কাছ থেকে 10.5 লাখ টাকা নিছে এবং আরও আমাদের আশেপাশে আমার চাচতো ভাই, আমার বিআই, টোটালে 7 জনের কাছ থেকে, তারপরে আমার ভাগিনা, তারপরে আমার ফুফাতো ভাই, এরকম 7 জনের কাছ থেকে টাকা নিয়েছে। টোটালে প্রায় 50 লাখ টাকার মতো নিয়ে গেছে। আমার ছেলে ওদের 50,000 টাকা বিদেশে 6 লাখ টাকা নেওয়ার কথা বলছিল, 6 লাখ টাকা জাতি লাগবে। তা 50,000 টাকা দিয়েছিলাম, 50,000 বাদ বাকি বেশি দিলে 8 টাকা বাদ বাকি টাকা বেশি বহু বেশি দিচ্ছে। এক ভুক্তভোগী যুবককে আলবেনিয়া পাঠানোর কথা বলে শ্রীলঙ্কায় আটকে রাখা হয়। পরে কৌশলে পালিয়ে দেশে ফিরে আসে সে। তবে দালাল আলী আহমেদ বাবু এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। অন্য এক ভুক্তভোগী মাহমুদ আলমের স্ত্রী চাঁদনি বেগম থানায় লিখিত অভিযোগ করেছেন। আমার ছেলের বাইরে যাওয়ার জন্য বলি, ও 50,000 টাকা দিই, কিছুদিন পরে আমাকে একটা কাগজ দেয়। ওই কাগজটা ভুয়া, ছেলেকে দিয়ে চেক করাইছি, ভুয়া বলে প্রমাণ হয়েছে। আমাকে এলাকার থেকে বাবু নাম করে একটা ছেলে কিছু টাকা নিয়েছে, প্রায় 50 লাখের মতন মানুষের কাছ থেকে নিয়েছে বিদেশ যাওয়ার কথা বলে, কিন্তু টাকাও দেয় না, বিদেশও নিচ্ছে না। খুব ভুক্তভোগী এই আমাদের এলাকায় খুব মানুষই খুব জ্বালাতন্ত করতেছে। কাল কি 50,000 টাকা দেবা? 7 তারিখ কলরা, হ্যাঁ 7 তারিখে তোমার ছেলের ফ্লাইট। এই 50,000 টাকা না দিলে ফ্লাইট হবে না, দিতেই হবে। আমি দিয়ে দিলাম। ও তো আগের দেশে টাকা, ও আগে 10.5 লক্ষ দেওয়া হয়ে গেছে, এখন হলো আমার কাছে নিয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোরে 50,000 দেবানি, যদি তুই পাঠাই দিতে পারিস তোরে 50,000 দেবানি। ওই 50,000 টাকা আমি দিয়ে দিলাম। দিয়ে ঢাকা গেল। ঢাকা গেলি ওরে খুব সম্ভব এয়ারপোর্টে নিয়েছিল, নিয়ে টিয়ে টুরইয়া বিষে হয় নাই, এটা হয় নাই, টেটা হয় নাই, ওই এনতে চলে আইছে। ওই মাহমুদের বাসায় এসেছিলো, সেই রাতে মাহমুদের বাসায় এসেছিলো। তারপরে তো এই যে পলাইছে, আর তার খোঁজ খবর নাই। অভিযুক্ত মোহাম্মদ আলী আহমেদ বাবুর বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টাকা দিয়ে দেবেন, আর ওই লোক নাই। আর মায়ের বললাম যে আপনারা জড়িত আছেন, আপনারা কিন্তু গ্রেফতার হয়ে যাবেন, যেটা আর কি আমরা বলি। এসে বললো বাবা আমি তো জানি না কবে কত টাকা নিয়েছে না নিয়েছে। আমি মেম্বার কার্ড 20 দিনের সময় নিয়েছি। তো ওই দিন আমাকে বাড়িতে সাংবাদিক এসেছিল, এই দিন হলো 7 দিন হয়েছে। কয়দিন হলো 20 দিনের মতো হয় নাই। আপনাদের দেখেন, নইলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। বাবুকে গ্রেফতার ও কষ্টের টাকা ফেরতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।